হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও টু আ নিউ ভ্লগ। আমি এইমাত্র আমার লেগ ডেটা কমপ্লিট করে এলাম অ্যান্ড আই ওয়ান্ডার যে কেন আমি এই জিনিসটাকে শ্যুট করলাম না আজকের পার্টিকুলার দিনটাকে। বিকজ আজকের যে পাম্পটা এসেছিল সেটা ওয়াজ ইনসেন। বাট আমি এই কারণে আজকে শ্যুট করিনি কারণ আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। জেনারেলি যেখানে আমি সকাল 5:30টার মধ্যে উঠে যাই সেখানে আজকে আমার ঘুম ভাঙতে ভাঙতেই 6:30 বেজে গেছে। তো সেই কারণেই জিমে যেতে যেতেও অলমোস্ট 7টার বেশি বেজে গেছে। সেই জন্য আজকে আই থট অ্যান্ড আই ডিসাইডেড টু নট টু শুট, বাট আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দি বিগ মিস্টেক্স ইন মাই লাইফ, বাট ইটস ওকে। বাট দি পজিটিভ থিং ইজ আজকে শ্যুট না করার জন্য কিন্তু আমার মাইন্ড মাসেল কানেকশনটা খুব বেশি ভালো ছিল। জেনারেলি ওয়েন ইউ আর শুটিং তোমার একটা সাবকনশিয়াস মাইন্ডে এটা ফিল হতে থাকে যে ভাই আমার অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসছে কিনা, শ্যুটটা ঠিকঠাক হচ্ছে কিনা। যেহেতু আজকে না ট্রাইপড ছিল না ফোনের ক্যামেরা ছিল, সেহেতু আমার মাথায় এই টেনশনটাই ছিল না। এনিওয়েজ, যদি তোমরা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো না করে থাকো ওখানে আমাকে ফলো করতে পারো, কারণ আমি অলমোস্ট অন এ রেগুলার বেসিস আমার ডেইলি ওয়ার্কআউট সেশনস, ডায়েট, এইসব জিনিসগুলোকে আমি আপলোড করছি। আই এম জাস্ট ইন এ ট্রান্সফরমেশন ফেজ। অ্যারাউন্ড দ্যাট তুমি ওই ট্রান্সফরমেশনটাকে দেখতে পারবে, একটা আইডিয়া নিতে পারবে, অ্যান্ড সেম ইউ ক্যান অ্যাপ্লাই ইন ইউর লাইফ টু গেট ট্রান্সফর্মড। ইন কেস ইফ ইউ ওয়ান্ডার হোয়াট ইজ দিস, তাহলে এটা নাথিং বাট একটু মিক্স অফ ইলেকট্রোলাইটস আর ক্রিয়েটিন হুইচ গিভস মি আ গুড স্ট্রেংথ। দেখো এখন সকাল 10টা বাজতে যায় আর আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 6,700 স্টেপস। আর যেহেতু কালকে ভাইয়ের বার্থডে ছিল, মানে সায়নের বার্থডে ছিল, সেই জন্য আমাদের সায়নদের বাড়িতে ইনভিটেশন ছিল। রাত্রেবেলায় অনেকটা পোলাও আর মাংসতে তো ঠিক আছে, প্রোটিন রিকোয়ারমেন্ট পুরো হয়ে যায়, বাট পোলাও আর মাংস খাওয়ায় প্লাস কিছু মিষ্টি পায়েস এসব খাওয়ার জন্য উই অলরেডি এক্সিডেড দি ক্যালোরি বাজেট। বাট আই ডোন্ট থিঙ্ক আমি 100-150 ক্যালোরি বাজেটের ওপরে গেছি, বিকজ বাই দ্যাট টাইম আমি অনেকটাই কম ক্যালোরিতে ছিলাম, বিকজ আই নিউ কে আমার ওখানে ইনভিটেশন আছে। সো আই হ্যাড প্ল্যান্ড অ্যাকর্ডিংলি। বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যদি আমি 100-150 ক্যালোরি ওখান থেকে বেশি খেয়ে থাকি জাস্ট টু লুজ দ্যাট ক্যালোরি, আই মিন 200 ক্যালোরিজ মেবি আজকে আমি বার্ন করেছি বাই ডুইং 30 অফ ট্রেডমিল, যেটা আমি 9 ইনক্লাইনে আর 5 স্পিডে হেঁটেছি। সো জাস্ট ইম্যাজিন তুমি ওই ক্যালোরি ইনটেক করছো উইদিন জাস্ট ফিউ মিনিটস, আই মিন মেবি 2-3 মিনিটস, আর সেটাকেই তোমার ঝরাতে 30 মিনিটসেরও ওপরে লেগে যাচ্ছে, যেটা আই থিঙ্ক ফর ইউ আ বিট হেকটিক। যদি তোমার কাছে এই 30 মিনিটসটা না থাকে সারাদিনে, ইফ ইউ আর এ ওয়াকিং গাই, আর তোমার কাছে এই 30 মিনিটসটা না থাকে, ইউ উইল এন্ড আপ হ্যাভিং দোজ ক্যালোরিজ ইনসাইড ইউ। সো choose and think wisely before you have a small bit of anything which exceeds the number of calories which is into your budget. আজকাল আমি খুব এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি while গোয়িং টু বেড, আর সেটা আই থিঙ্ক আমার জন্য বেশ ভালো কাজ করছে। যেটা মানে জেনারেলি আমাদের মতো, আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনের কাছে একটু ইম্পসিবল টু ডু, বাট সেটা যদি কেউ ফলো করতে পারে আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি ওয়ান অফ দি মোস্ট এফেক্টিভ থিং ফর ইয়োর স্লিপ। আমি 2-3 ঘন্টা বিফোর ইয়োর বেড ইউ শুড লিভ ইয়োর ফোন, রাইট? যে জিনিসটা আমি করছি কাইন্ড অফ, এই জিনিসটা এখন ইম্পসিবল হয়ে গেছে যে 2-3 ঘন্টা আগে আমি ফোন ইউজ করবো না, 5 মিনিট ইউজ না করতে পারলে একটা অস্বস্তিকর ব্যাপার লাগে। সো হোয়াট আই ডু, আমি ফোন ইউজ করি, বাট দ্য মুমেন্ট আই টাচ দি বেড আমি ফোনটাকে ইদার পায়ের কাছে বা কোনো একটা আলাদা অবজেক্টের ওপরে গিয়ে রেখে আসি। তাতে ফর দি ফার্স্ট 5 মিনিটস আই ফিল যে হ্যাঁ আমার একটু ইরিটেশন হয়, মেবি শুতে যাওয়ার সময় আমার অতটা ঘুম পাচ্ছিল না যতটা ফোন রেখে দেওয়ার কারণে উইদিন নেক্সট ফিউ মিনিটস আমার একদম ঘুম চলে আসে। তার থেকেও বড় একটা জিনিস হলো রাত্রেবেলা যদি আমি 4 ঘন্টার জন্যও ঘুমাই সেক্ষেত্রে আমার ঘুমটা খুবই ডিপ হচ্ছে। মেয়ের কারণে আমার ঘুমোতে ঘুমোতে মোটামুটি 1টা-1:30 বেজে যায়, তারপর এভরিডে আই ওয়েক আপ অ্যাট 5:30 AM। মোটামুটি 4 ঘন্টার ঘুম ধরে নাও, 4-4.5 ঘন্টা। এই একটা কারণে আমার স্লিপ কোয়ালিটি অনেক বেটার হয়েছে। ওয়ান মোর রিজন যে কেন আমার স্লিপ কোয়ালিটি বেটার হয়েছে সেটা বলছি। আর দি সেকেন্ড
গুড থিং, এই একটা অশ্বগন্ধা, এই একটা ম্যাগনেসিয়াম জাস্ট বিফোর বেড অ্যাড করা। ইভেন আফটার স্লিপিং ফর দ্যাট 4 or 4.5 hours থ্রু আউট দি ডে আমার কিন্তু কোনো কাজে কোনো প্রবলেম হয় না। মানে আই কমপ্লিট ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ অ্যাসাইন টু মি অ্যান্ড দ্যাট আই হ্যাভ টু ডু। ইন কেস এনিওয়ান ইজ ওয়াচিং, আই নো এটা খুব টাফ হবে তোমাদের জন্য অ্যাডাপ্ট করা, বাট উইথ টাইম ইউ উইল বি এবল টু ডু ইট। আমার অ্যাকচুয়ালি প্রি ওয়ার্কআউটটা বানিয়ে একটুখানি ফ্রিজে রাখতে বেশ ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আই নো যদি বাবা ইন কেস এই ভিডিওটা দেখে, আই এম গন। চলো আর কথা না বাড়িয়ে আই থিঙ্ক উই শুড গো টু দি জিম নাও অ্যান্ড হ্যাভ আ গুড ব্যাক অ্যান্ড বাইসেপ সেশন। চিয়ার্স। যদি ট্রেনিংয়ের ব্যাপারে কথা বলি তাহলে আই এম গ্র্যাজুয়ালি জাস্ট লাভিং ইট। তার রিজনটা আমি বলছি, আই ডোন্ট থিঙ্ক এই লাস্ট 10 বছরে আমি মাস্কুলার ফেলিয়ার অবধি ট্রেন করেছি। জাস্ট এই রিস্টার্ট সিরিজের থ্রুতে আই থিঙ্ক আই হ্যাভ স্টার্টেড ট্রেনিং টিল মাস্কুলার ফেলিয়ার। আর সেই পার্টিকুলার বিষয়টা হ্যাজ গিভেন মি আ লট অফ বেনিফিটস। ইন জেনারেল স্লিপ ইজ ওয়ান অফ দি মেন কম্পোনেন্ট ফর ইয়োর রিকভারি, যেখানে তোমার মাসেল টিস্যু বিল্ড আপ হয়। অ্যাজ পার দি কনসেপ্ট মাসেল টিস্যু আমার খুব ভালো মতো বিল্ড আপ হওয়ার কথা নয়। যদি আমি 1-1.5 মাস আগের রাহুলকে দেখি আর এখনের রাহুলকে দেখি, there are a lot of changes. So that is one of the best things that we can apply in the gym. Okay, train till muscular failure. That's it. Beautiful. আর মাত্র একটা প্লেট তো ম্যাক্স আউট দিস মেশিন। এখন 75 kgs আর একটা প্লেট মানে 80 kgs অ্যান্ড উই উইল বি ম্যাক্সিং আউট দিস মেশিন। হ্যাঁ, বাট ইট উইল টেক টাইম গ্র্যাজুয়ালি বিকজ 75-এর সাথে আজকে আই থিঙ্ক বিয়ারলি 6 reps গেছে। লাস্ট রেপ অলদো আই উইল নট কাউন্ট, কারণ ওটা আমি কমপ্লিট কন্ট্রাক্ট করতে পারিনি, সো আই উইল নট কাউন্ট ইট। I thought कि छोटा जाबे কারণ I was feeling good. Never mind. Next day 75 kgs, 6 reps target. এর মধ্যে কত কিছু আছে। আজকে এপিসোড 4 নাকি? ওটা হয়ে গেছে।
লাগবে? দেখো। না না, ঠিক আছে ঠিক আছে, আরে করো করো করো, না না তুমি করো করো, আরামসে করো। Yep. Yep. Done with the push session today. Back with full intensity, biceps with full intensity. 2 sets, more than enough. আমার কি স্প্লিট আছে সেটা বাড়ি গিয়ে ডিসকাস করছি। আজকের মতো মেবি 15-20 মিনিটস একটু কার্ডিও করবো, করে উইল গো ব্যাক টু হোম, সি ইউ দেয়ার। সো আজকের ট্রেনিং সেশনটাকে যদি সামারাইজ করি, ব্যাকের আজকে একটা ল্যাট পুল ডাউন যেটা আমি স্ট্রেট বারে করেছি। আমি লাস্ট ডে 70 কেজির সাথে 10 reps মনে হয় গেছিলাম যতদূর সম্ভব। আজকে 75 কেজিসের সাথে 5 রেপসই আমি কাউন্ট করব, কারণ লাস্ট একটা রেপকে কাউন্ট করবো না। লাস্টের একটা রেপকে কাউন্ট করবো না, কারণ ওই রেপটা আজকে এফেক্টিভ ছিল না। কিচ্ছু করার উপায় নেই তো, কিচ্ছু করবো না, না পটি যাবো, না টয়লেট যাবো, না কিচ্ছু করবো না, সবকিছু তো তোমার কান্না। আর বাইসেপসেরও সেম দুটো এক্সারসাইজ। নাম্বার 1 ইজ কেবেলে স্ট্রেট বারে কার্ল, আর সেকেন্ড ওয়ান ইজ হ্যামার কার্ল। কারণ বাইসেপ একটা খুব ছোট মাসেল, না এর ওপর বড় লোডের প্রয়োজন আছে, না ভলিউম অ্যাড করার কোনো প্রয়োজন আছে। সো দুটো সেট বাইসেপসের আর দুটো সেট ব্যাকের। আমি 6 days স্প্লিট ফলো করি। ইট উইল বি হেল্পফুল, কারণ প্রত্যেকটা মাসেলকেই তুমি উইকলি দুবার ট্রেন করতে পারবে। সো আজকের লাঞ্চে আছে একটু খিচুড়ি, আর এখানে মোটামুটি 80 গ্রাম সয়াবিনের সোয়া চাপ, আর এখানে একটুখানি আলু ভাজা। এইটা এতই বাজে বানিয়েছি, টেস্টটা এতই বাজে হয়েছে, বাট এখানে প্রোটিন আমার লাগবে কারণ আজকে স্যাটারডে। সো আই হ্যাভ টু গো উইথ দিস। আর ফর দ্যাট রিজন আমি কিছুক্ষণ আগে ডায়েট কোক অর্ডার দিয়েছি, 3-4 মিনিট আগে। এই সামনেই ফ্লিপকার্ট মিনিটসটা আছে, সেটা এলে সেটা দিয়ে এটা কোনো রকম গিলে গিলে খেতে হবে। বাট ইয়া, দ্যাটস দি প্রসেস, ইউ হ্যাভ টু গো থ্রু ইট। থামস আপ এক্স ফোর্স, যেটা 0 সুগার বা নো সুগার। কি কি তুমি এটা খাবে? এটা খাবে? তুমি কোক খাবে? তুমি থামস আপ খাবে? তুমি জিমে যাবে? তো আজকের ভিডিওটা এত অবধি রাখছি। আই হোপ ইউ লাইকড ইট। যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে যে কোনো একটা ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, যে কিছু করার চেষ্টা করছে বা এই কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় কিছু করার চেষ্টা করছে, আর স্পেশালি এই বাংলা ফিটনেস ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে। আর সেটা করতে পারলে একটা সুন্দর চেন তৈরি হবে, যেটা থ্রুতে গ্র্যাজুয়ালি আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো যেখানে আদার ল্যাঙ্গুয়েজেসদের একটা বড় হোল্ড আছে। If you really want this Bengal fitness industry to grow, please do share this video with any of your friend, and I'll meet you in the next one. Bye.